এই তো দুপুরে কড়া রোদের মধ্যে নিজেদের গাছ থেকে আম পাড়লাম আর সেই আমের ভর্তা বানালাম। শুধু আম ভর্তা বললে ভুল হবে, সেই সাথে ছিল কাঁঠালের মুচি আর তেঁতুল। সব মিলিয়ে এত মজার একটা ভর্তা হবে সেটা তো বুঝতেই পারিনি। এদিকে আমার ছাগলের বাচ্চা আমার পিছনে পিছনে দৌড়াইতেছে, এই জন্য কিন্তু ওদেরকে পাতা পেরে দিলাম। তো সব মিলিয়ে থাকছে আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। সেই সকাল থেকে ছাগলের বাচ্চাগুলো আমার পিছনে পিছনে দৌড়াইতেছে, কিন্তু রান্নার ব্যস্ততার কারণে পাতা পাড়ার একটু সময় পাইনি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে সব কাজ শেষ করে এখন ভাবলাম যে পাতা পেরে দেয়, তারপর অন্য কাজ করব। পাতা পাড়তে এসে যে এত মেজাজটা গরম হইতেছে, কারণ এত উঁচা গাছ আর সেই গাছ থেকে পাতা পাড়া অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে। আর এদিকে তো রোদের তাপমাত্রাটাও অনেক বেশি। একদিকে তো আমার রোদের গরম, অন্যদিকে কিন্তু আমার মেজাজের গরম, দুইটা অ্যাডজাস্ট হয়ে সেই যুদ্ধ করে পাতা পাড়তেছি। রাগটা উঠলেও কিন্তু সেটা কোনোভাবে প্রকাশ করতে পারতেছি না। অনেক কন্ট্রোল করার পর পাতাগুলা পারলাম, কারণ এই ছাগলগুলা কিন্তু আমারই, আর এদের দেখাশোনা কিন্তু আমার মাই করে। কখন ঘাস লাগে পাতা লাগে মাই কেটে দেয়, আর আমি কিন্তু আশেপাশেও যাই না। মাঝে মধ্যে একটু গেলেই মেজাজটা গরম হয়ে যায়। তো পাতা পাড়া শেষ হয়ে গেছে দুপুরে, ঠিক কড়া রোদের মধ্যে মাথাটা কেমন জানি লাগতেছে, মনে হইতেছে যে টক জাতীয় কিছু খেলে ভালো লাগবে। তো আমাদের উঠানের পাশে কিন্তু দুইটা আম গাছ আছে ছোট ছোট, তো এগুলোতে আম ধরছে, সেখান থেকে দুইটা আম পারলাম। আমগুলা কিন্তু এখনো বড় হয়নি, ছোট ছোটই হয়েছে। তো এরপরে চলে আসলাম কাঁঠালের মুচি পাড়ার জন্য। তো অনেক চেষ্টার পরে কিন্তু কাঁঠালের মুচি পাড়তে পারলাম। আর কাঁঠালের মুচি দিয়ে কিন্তু আম ভর্তা, বড়ই ভর্তা, প্রত্যেকটা ভর্তাই অনেক মজার হয়। একটু নিচু জায়গায় থেকে কিন্তু বড় বড় দুইটা কাঁঠালের মুচি পেরে নিলাম, আর এগুলো দিয়ে এখন ভর্তা বানাবো। মুচি পাড়া তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, অন্যদিকে কিন্তু আমার আম পাড়াও কমপ্লিট হয়ে গেছে। এখন সবকিছু নিয়ে বসে পড়লাম। গাছ থেকে পারলাম ছোট ছোট দুইটা আম, আর গাছের নিচে পড়েছিল একটা আম। ওই তিনটা আম দিয়ে ভর্তা বানাবো, সাথে দুইটা কাঁঠালের মুচি, আর সেই সাথে কিন্তু তেঁতুলও থাকবে। কিন্তু আমাদের কাঁচা তেঁতুল না, পাকা তেঁতুলের আচার ঘরের মধ্যে ছিল, তো সেখান থেকে একটু আচার দিয়ে এরপর ভর্তা বানাবো। আম মুচি সবগুলা ছোট ছোট করে কাটতেছি, আর এভাবে কাটাটা কিন্তু একটু কষ্ট হয়ে যায়। তো কি আর করার, খাইতে হবে যেহেতু, কষ্ট একটু করতেই হবে। সবকিছু আমার কাটা শেষ হয়ে গেছে, এখন এখান থেকে একটু তেঁতুলের আচার দিয়ে দিব। আর এই তেঁতুলের আচারটা কিন্তু অনেক টক, এজন্য অল্প পরিমাণেরই দিব। এই তেঁতুলের আচারটা কিন্তু আমি দিতে চাইনি, তো মা বলতেছে দেওয়ার জন্য, এজন্যই কিন্তু একটু দিতেছি। তো তেঁতুলের আচার থেকে অল্প একটু তেঁতুলের আচার নিয়ে সেটুকু মাকে দিয়ে দিলাম, যেটুকু আবার ফ্রিজে রাখার জন্য। এখন লবণ দিয়ে দিব। আর ভর্তাটা বানানোর জন্য কিন্তু আমি আলাদা মরিচ নেই, সাথে মরিচের গুঁড়া নিয়ে নিছি। এখন কিন্তু কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা ভালো লাগবে না, এজন্যই ভাবলাম যে মরিচের যে গুঁড়াটা আছে, যেটা দিয়ে আমরা তরকারি রান্না করি, ওই মরিচের গুঁড়া দিয়ে ভর্তাটা বানাবো। এখন ভর্তাটা ভালো করে হাত দিয়ে মাখাইতে হবে। আর ভর্তার মজা কিন্তু এখানে, এভাবে যতটা হাত দিয়ে সানা যায় তত বেশি মজা হয়। তো শেষ পর্যন্ত কিন্তু আমার ভর্তা বানানো শেষ হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।